না আমাদের এটা যেন তারপরে ওই পার্বতী দেবী সমস্যায় গৌরাঙ্গ 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 জপ করতে করতে মহাপ্রভু প্রকটিত হয়ে গেছে। কার সামনে? পার্বতীর সামনে উপস্থিত হয়ে গেছে। তারপরে এই পার্বতী দেবী কি করছে, এই ভগবানের এই চরণ ধুলি নিয়ে কথা লাগাচ্ছে। কি এটা দ্বীপের নাম কি? সীমন্ত দ্বীপ। কি নাম? কাজ দিয়ে এটা শীতে আমার কি বলবো, শীতে কি লাগায়? সিঁদুর। এটা এই দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। কি দ্বীপ? সীমন্ত। আজকে আমরা এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। কাছে গেলে হবে, ওটা দেখতে হবে তোমাকে। প্রভু কিছু বলেন, আপনার বাণী শুনি। মাসির বাড়ি। মাসির বাড়ি। নিমায়ের মাসির বাড়ি। এটা হলো নিমাই মহাপ্রভু মাসির বাড়ি। প্রভু কিছু বলুন, একটু বাণী শুনি। আমরা এখন চৈতন্য মঠে পদার্পণ করেছি। অভিন্ন জগন্নাথের মাসি বাড়ি, খুব সুন্দর পরিবেশ। আমরা একটু লেটে পৌঁছালাম, মন্দির বন্ধ হয়ে গেছে, আমাদের ভাগ্য খারাপ। তাই এরপরে যদি আমরা আসি যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। এখানে অভিন্ন বৃন্দাবন রয়েছে, আপনারা এই লাইটের মাধ্যমে দর্শন করতে পারবেন। মাতাজি আপনাদের দেখাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুচরা নাই, মুখে নাই তো। স্নান করে সবাই, স্নান করে। এখানে হলো রাধা কুণ্ড। আমরা এখন আছি মহাপ্রভুর জন্মস্থান। এটা হলো গেট, এটা হলো মহাপ্রভুর জন্মস্থান। জন্মস্থান 500 বছর আগে নিমাই এখানে জন্মগ্রহণ করেছিলেন। এখানে দেখাতো, এখানে গিয়েছিলেন বৈকুণ্ঠে। তিনি লক্ষ্মীনারায়ণ দর্শন করতে গিয়েছেন। তিনি আকাশ করতে ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। হওয়ার পরে সেখানে নারদ মুনিকে ভগবান বললেন যে দেখো, আমি কলিযুগের চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপের নবদ্বীপে অবতীর্ণ হব, হ্যাঁ, অতি শীঘ্রই। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে সেখানে মহাপ্রভু রূপ ধারণ করে কাকে দর্শন দিয়েছিল? নারদ মুনিকে। নারদ মুনি দেখে সঙ্গে সঙ্গে নিশ্চিত অজ্ঞান হয়ে গেছে যে এরকম শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব রূপ এই কলিযুগে অবতীর্ণ হবে। নারদ মুনি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। তো যে আমি কলিযুগে যাবো, গিয়ে হরিনাম প্রচার করবো, প্রতি ঘরে ঘরে প্রতি দাঁড়ে দাঁড়ে এই হরিনাম প্রচার করবো। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই বিকাশ তোলায় মহাপ্রভু জন্ম হয়েছে। এখানে সতী দেবী এবং জগন্নাথ মিশ্র তার বাবা। সতী দেবী জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হয়েছে চৈতন্য মহাপ্রভু। তিনি
ভগবান কৃষ্ণের কলিযুগে মহাপ্রভুকে অবতীর্ণ হয়েছে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি বল। বলো, এটা হলো নিমাইয়ের জন্মস্থান। এই নিমগাছের তলায় মহাপ্রভু জন্ম নিয়েছিলেন আজ থেকে 500 বছর আগে। আমার মা সচী মাতা এবং পিতা জগন্নাথ মিশ্র। তখন দেবী থেকে ছিল না, এখন আপাতত এখানে হচ্ছে গেস্ট হাউস, নবদ্বীপ থান, অনেক সন্ন্যাসীরা থাকে। মহাপ্রভুর সুন্দর সুন্দর কাঁঠাল গাছ। কাঁঠাল অনেক ধরেছে। প্রত্যেকবার আসা হয় না, প্রত্যেকবার অনেক সময় বাড়ি থেকে বাড়ি অনেক পুরনো এই নিম গাছ। অনেক দিন ধরে আমিও আছি। বেটা কেমন লাগছে? কেমন লাগছে? চেষ্টা করছি 2026-এর শেষের দিকে তৈরি হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব। সবাই আস্তে আস্তে নিচের দিকে দেখে সামনে